দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকার চাইলে সহকারী শিক্ষকদের পদোন্নতি ও নতুন নিয়োগ দিতে পারছে না। ছোট্ট একটি মামলায় সব আটকে রয়েছে। এটি নিষ্পত্তি হলে অনেক সমস্যার সমাধান হবে, এমনটা মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান। রবিবার দুপুরে কুতুবদিয়ায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসব কথা বলেন তিনি। আমার জন্য খুব দুঃখের কথা, আমাদের ৩২,০০০ স্কুলে প্রধান শিক্ষক নেই। ৩২,০০০ সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারতেছি না, তারা সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্ট করতেছেন। আমরা ৩২,০০০ পদে নিয়োগ দিতে পারতেছি না, আমাদের বেকার যুবকরা কাজ পাচ্ছে না। এই জন্য ছোট্ট একটা মামলার জন্য, এই মামলাটাকে নিষ্পত্তি করার জন্য আমি সব বাধ্যকরণের চেষ্টা করতেছি। নিষ্পত্তি করতে পারলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকারের প্রজেক্ট থাকলেও দেশব্যাপী তা পরিচালনার জন্য সেরকম সক্ষমতা নেই। প্রতিটা জেলায় অন্তত একটি ভালো স্কুল তৈরির পরিকল্পনা আছে, যেখানে শিশুদের জন্য স্পেশাল শিক্ষা চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি যে সমস্যাটা বললেন যে প্রান্তিক পর্যায়ে শিক্ষকের সমস্যা, এটা হচ্ছে আমাদের জাতীয় রোগ। ফলে এটা শুধু প্রাইমারি রোগ না, এটা সবখানেরই রোগ। কারণ এখন আমাদের সবাই শহরমুখী হতে চায়, সেই জন্য এই সমস্যাটা। তা আমরা চেষ্টা করতেছি যতটুকু পারা যায় সেটাকে কাভার করার জন্য। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের প্রজেক্ট আছে, কিন্তু সেটাকে মানে দেশব্যাপী পরিচালনা করার মতো এখনো আমাদের সেই সক্ষমতা নেই। ফলে এটা প্রজেক্ট পর্যায়ে রয়েছে, কোনো কোনো স্কুলে সেটা চলছে, এবং সেটাকে একটু বিস্তৃত করার প্ল্যান আমাদের আছে। যেমন আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অন্ততপক্ষে একটা ভালো স্কুল তৈরি করতে পারি কিনা সেটা আমাদের প্ল্যানিংয়ে আছে। পরবর্তী সময়ে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের পিটিআই রয়েছে, এই পিটিআই আমরা বিশেষ বাচ্চাদের জন্য আমরা স্পেশাল ধরনের শিক্ষা চালু করতে পারি কিনা সেটা আমাদের প্ল্যানিং এ রয়েছে। এদিন সকাল 10টার দিকে দরবারঘাট হয়ে কুতুবদিয়া পৌঁছে উত্তর লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নতুন বাতিঘর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াই প্রমার্মা, উপজেলা সহকারী কমিশনার সাকিবুল আলম, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রাজা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মিয়া ও স্থানীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে উপদেষ্টার সফরকে কেন্দ্র করে দ্বীপের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম ও অবকাঠামোগত পরিবর্তন আসবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। শেহাব আবরার, পেনুয়া নিউজ।